ঠিক এখন থেকে আসলে শুরু হয়ে গেল 2026 বিশ্বকাপের কাউন্ট ডাউন। যে মাঠে চেলসি শিরোপাটা জিতেছে ঠিক ওই মাঠেই আগামী বছর বিশ্বকাপের ফাইনাল। আর বিশ্বকাপ শুরু হচ্ছে জুন মাসে। 48 দলের ওয়ার্ল্ড কাপ 32 দলের বিশ্বকাপ থেকে উন্নীত হয়ে 48 দলে পরিণত হয়েছে 64 ম্যাচ থেকে 104 ম্যাচে। এই যে ড্রাই রান চললো ক্লাব ওয়ার্ল্ড কাপের, এখানে আমরা আসলে কি দেখলাম বা কি শিখলাম? অনেকগুলো পয়েন্ট কিন্তু আসলে রেস হয়েছে। একটা একটা করেও যদি আপনি সেখানে আসেন, সেই জায়গায় কি কি পয়েন্ট আছে। মাত্রাতিরিক্ত গরম, মানে ওয়ার্ল্ড কাপটা যখন হবে আগামী বছরের বিশ্বকাপটা, তখনও কিন্তু এই ধরনের সময় কিন্তু ইউজ হবে, অর্থাৎ টেম্পারেচার কিন্তু খুব বেশি আসলে হেরফের করবে না। সেই জায়গায় আরো কি কি এসেছে, স্টেডিয়ামের ফুটবল পিচের জিনিস এসেছে। ঝড়ের কারণে আমরা দেখেছি এইবারের ক্লাব বিশ্বকাপে 6টা ম্যাচ ডিলে হয়েছে, থেমেছিল, এবং স্টেডিয়ামের যাতায়াত ব্যবস্থা নিয়ে এইবারে ড্রেস রিহার্সালে সেটাও আসলে কোয়েশ্চেন তুলেছে। দর্শক উপস্থিতিও যেমন রয়েছে, ম্যাচের সময়টাও কিন্তু এইবারে ড্রেস রিহার্সাল থেকে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হিসেবে বের হয়েছে। দেখেন, জুন থেকে জুলাই যেই মাসে ওয়ার্ল্ড কাপটা হবে, ইউএসের টেম্পারেচার একই থাকবে। ইউএসের নিয়মটা কি? ইউএসের নিয়মটা আপনার হচ্ছে, যদি কোনো জায়গায় বজ্রপাতও হয় ওই 10 রেডিয়াস এরিয়ার মধ্যে, তাহলে আপনার 30 মিনিটস হচ্ছে সেই বজ্রপাত থামার পর খেলা শুরু করতে হবে, এর আগে আপনি শুরু করতে পারবেন না। এইখানে ইনফ্যান্টিনোর অনেকগুলো কাজ রয়েছে, এই জিনিসগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই জিনিসগুলোকে আসলে প্রপারলি সেট করা। জিয়ান্নি ইনফান্তিনো এই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সান্নিধ্য পেয়েছেন, এবং আমরা এখন জানি যে ট্রাম্প টাওয়ার একটা ফিফার অফিসও স্থাপন করা হচ্ছে যেহেতু আগামী বছর ওয়ার্ল্ড কাপ। এইটা আসলে জিয়ান্নি ইনফান্তিনো দরকার হবে। এই যে ক্লাব ওয়ার্ল্ড কাপটা আমরা দেখলাম, এটা মূলত তার ব্রেইন চাইল্ড, যেটা তিনি এখন বলতে হচ্ছে সাকসেসফুলি শেষ করেছেন, যদিও সেটা নিয়ে ফিফ প্রোর অনেক রকম মন্তব্য আছে। ইনফ্যাক্ট ফিফা তো আপনার বলছে যে নেক্সট বার এমন সময়, এমন কিক অফ টাইম যদি থাকে, তাহলে হচ্ছে আপনার প্রচুর প্লেয়ার ইনজুরিতে পড়বেন সেইখানে ওই হিট। এখন আসেন, এই হিটের ব্যাপারটা কিভাবে আপনি সমাধান করবেন? এইটার একটা সমাধান করার ক্ষেত্রে যেটা আছে যে আপনার কিক অফ টাইমটা একটু পিছিয়ে নেওয়া। ওই যেটা বলা হচ্ছিল যে ইউরোপে বা এশিয়ায় তাদের অনুযায়ী দর্শক ধরার যে ব্যাপারটা, এইটা নিশ্চয়ই পরের ওয়ার্ল্ড কাপে তারা করতে চাইবে না। আবার এইভাবে যদি আপনি চিন্তা করেন, যেহেতু 48 দলের ওয়ার্ল্ড কাপ, সেইখানে আপনার 104টা ম্যাচ এবং সময় তো খুবই অল্প, ওই মাসখানে কি তো সময়, তাই না? তার ভেতরে 40 ডেজ একটু বাড়বে আর কি সময়টা, কিন্তু তার ভেতরে আপনি যখন ফ্যাসিলিটেট করবেন ম্যাচগুলো, তখন কোনো একটা দল একটু অ্যাডভান্টেজ পাবে, কোনো একটা দল একটু কুপকাত হবে, তাই না? কারণ কোনো ম্যাচ কোনো দলকে তো আসলে দুপুর 1টা বাজে খেলতে হবে। আর্জেন্টিনা যেমন সৌদি আরবের সঙ্গে দুপুর 1টা বাজে খেলেছিল, ওই ম্যাচটাই তারা হেরেছিল, পরের সবগুলোই তারা জিতেছিল। অনেকে বলেন যে সেখানে গরমের একটা প্রভাব থাকলেও থাকতে পারে। এবার আসেন বজ্রপাতের হিসাবটা। জিয়ান্নি ইনফান্তিনো বলছেন যে আমরা পরের বার যে স্টেডিয়ামগুলো ব্যবহার করব, স্পেশালি ইউএসএতে, সেখানে 7টা 8টা স্টেডিয়ামের উপর শেড আছে। সো বজ্রপাত হলে তিনি বলছেন যে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে, 1.5-2 ঘন্টা প্রয়োজন হবে না খেলা বন্ধ রাখার। এবার আসেন পিচের ব্যাপারে। যে ঘাসের কথা বলা হচ্ছে, বারমুডা ঘাসের কথা বলা হয় ফুটবলে, যেটা খুবই পপুলার, কিন্তু এই মাঠগুলোতে সেটা দেখা যায় না। আমরা কোপা আমেরিকাতেও দেখেছি যে আর্জেন্টিনার প্লেয়াররা কমপ্লেন করেছেন। এখানে এই ঘাস তৈরির প্রক্রিয়া আসলে চলছে। কাতারে যেখান থেকে ইউএস থেকেই ঘাস আনা হয়েছিল, এনে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, এইখানেও আসলে ওই একই প্রক্রিয়া যাবে, এবং ওখান থেকে দেখা যাবে বড় বড় লরিতে করে ওই ঘাসগুলো নিয়ে এসে মাঠে ইনস্টল করা হবে। ফিফা বলছে সমাধানযোগ্য, এবং ক্লাব বিশ্বকাপ যেন নতুন শুরু, এটাও জিয়ান্নি ইনফান্তিনো বলে দিচ্ছেন, এবং তিনি আশ্বস্ত করছেন যে না, 1 বছর সময়ে সবকিছু ঠিকঠাক থাকবে। এবং এই জায়গায় যা হয়েছে, যত ধরনের আসলে আলোচনা সমালোচনা হয়েছে, তার সবকিছুই ফিফা ওয়ার্ল্ড কাপের আগে সমাধান করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। একই সাথে কিন্তু আপনার ওভারঅল ফ্যাসিলিটিসের দিক থেকেও আপনার ওই জিনিসগুলো এনশিওর করতে হবে। দেখেন, যে মেটলাইফ স্টেডিয়ামে হচ্ছে খেলা হয়েছে, সেই মেটলাইফ স্টেডিয়ামের আপনার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন, কাতারে আমরা দেখেছি হচ্ছে খুব অল্প জায়গার মধ্যে, এক শহরের মধ্যেই হয়েছে। ফ্রি ট্রান্সপোর্ট সিস্টেম ছিল, যারা হচ্ছে কি আপনার টোটাল ফ্যান সহ যারাই সেই ম্যাচগুলো দেখতে চায়, ফ্যান জোনে যারা যেতে চায়, ফিফাকে এই জায়গায়ও কিন্তু একটু হচ্ছে পলিশড ওয়ার্ক তাদের করতে হবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন থেকে নামার পর আপনি 30 মিনিটস আপনাকে হাঁটতে হবে। এই যে মানে এই জিনিসগুলো কিন্তু একটা বড় পয়েন্ট। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন যে পিএসজি ইউভেন্টাসের যে ম্যাচ হলো, সেই ম্যাচেও কি হয়েছিল, ট্রাফিকের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়েছে, কারণ সেখানেও লাস্ট যে স্টেশন, সেখান থেকে হচ্ছে কি আপনার 20 to 30 মিনিটসের সেখানেও হাঁটতে হয়। সেমিফাইনালেও আমরা দেখেছি যে দেরি হয়েছে ম্যাচ শুরু করতে, রিয়াল মাদ্রিদের ম্যাচটা। তো ওই
দেরিটা ট্রাফিকের কারণে এইটা চ্যাম্পিয়ন্স লিগে হয়েছে। ম্যানচেস্টারে যখন চ্যাম্পিয়ন্স লিগের খেলা হয় তখনও এটা নিয়মিত দেরি হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং একবার দেরি হয়েছিল খুব রিসেন্ট টাইমসে। এবং এই ট্রাফিকের ব্যাপারটা মাথায় রাখা, যোগাযোগ ব্যবস্থাটা মাথায় রাখা, এখানে আবার আরেকটা দুশ্চিন্তার কারণ আছে যে কিছুদিন আগে সেনেগাল বাস্কেটবল, উইমেন্স বাস্কেটবল টিম তারা ইউএসএতে যেতে চেয়েছিল ট্রেনিং করার জন্য। 10 দিন একটা ট্রেনিং ছিল, কিন্তু সেখানে অনেক প্লেয়ারের শেষ পর্যন্ত ভিসা পাওয়া যায়নি। এইটার কারণে সেনেগাল টিম পরে গিয়ে ওই ট্যুরটা ক্যান্সেল করেছে। এইখানে আবার কিছু কিছু দল যেমন ইরান, যারা বিশ্বকাপ খেলছে পরের বার, এবং এরকম কয়েকটা জায়গা নিয়ে একটু ধোঁয়াশার জায়গা আছে, যেটার কারণেই ইনফান্তিনো এখন চেষ্টা করছেন আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগটা রাখতে। কারণ ফিফার একটা রুল আছে, ওই দেশের যারা হোস্ট কান্ট্রি তাদের একটা রুল আছে, এইটার একটা সমন্বয়ের মাধ্যমে ব্যাপারটাকে সমাধান করতে হবে। আর ট্রান্সপোর্টে যে ইস্যু বললেন, ইউরো বলেন, ওয়ার্ল্ড কাপ বলেন, সেখানে সাধারণত যারা খেলা দেখতে যান তাদের জন্য একটা সুযোগ সুবিধা থাকে। এবং দেখা যাক ফিফা সেটা পরের ওয়ার্ল্ড কাপে আসলে দিতে পারে কিনা। এবং এই ছিল কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপ, এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ সিজনটা শেষ হলো। এখন বিশ্বকাপের জন্যই ইউএসএ তারা কিভাবে প্রস্তুত হয়, একই সাথে মেক্সিকো এবং কানাডা তাদেরও কিন্তু প্রস্তুতি চলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.